বৃদ্ধ কিন্তু খালি শারীরিক বৃদ্ধ কথা বলছি না, তারা মানসিকভাবেও বৃদ্ধ, মানসিকভাবেও অথর্ব হয়ে গেছে। আপনি একজন অথর্ব লোক দিয়ে বসাইছেন রে ভাই, কথা পরিষ্কার, এতে অনেকে মাইন্ড করতে পারেন, শুনতেও খারাপ শোনা যেতে পারে, বাট দিস ইজ রিয়েলিটি। আমরা একদল অথর্বের হাতে পড়ে গেছি, এরা কিছু বোঝেও না, আবার মান হইবে না চলে, অনেক কিন্তু খুব ইয়ে করে, মন খারাপ করে। হ্যাঁ আমাকে এটা বললো, আমি তো জানি, আমাকে অনেকে বলে তো ভাই, হ্যাঁ এরকম ভাই বলেন আপনি, ঘটনা সত্য। এদের আপনি ধরতেন, যে ঘটনাটা গুলশানে ঘটলো তো 3 জন লোককে ধরছেন আপনি, ওই বাড়ির বিল্ডিং এর আপনার দরজা ভাঙতে 100 জন লোক গেছে, তারা বলে ধরলাম 60 জন গেছে। আপনি যদি সবগুলি টেলিভিশনের ভিডিও ফুটেজ চেক করেন, আপনি দেখবেন প্রত্যেকটা লোককে আপনি আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারবেন। সবগুলিকে আপনি ধরা উচিত। কেন ধরা উচিত? উস্কানি দিয়েছে 3 জন বলছেন, ভালো কথা, সেই উস্কানিতে ওরা পা দিল কেন? তার মানে ওদের মধ্যেও কিন্তু এক ধরনের আইন ভাঙার অথবা এক ধরনের লুটপাট করার আকাঙ্ক্ষা কাজ করে। ওদের আপনি সবগুলিকে ধরেন, এরপর দেখবেন যে আর কেউ উস্কানি দিলেও কেউ যাবে না। এখন ওরা মনে করছে কি, যে উস্কানি দিবে তাহলে ধরবে, আমরা তো ধরবে না, যাই আমি একটু বিরক্ত দেখে আসি, অথবা যদি থাবা দিয়ে কিছু আনতে পারি। যেহেতু তাদের ধরা হবে না, এই কনফিডেন্সটা তাদের কাজ করছে, এই জন্য কি ইন্সপায়ার হচ্ছে পরবর্তীতে? অবশ্যই এই ঘটনা তো ঘটতেছে। কোন ঘটনায় ধরা হয়েছে বলেন তো আপনি?